আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি হলো শুধু পশু জবাই করার দিন না, এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং যে পশুটা আমরা জবাই করি, আমরা হয়তো ছাগল গরু কিনি, ছাগল হয়তো কেউ আগে থেকে পুষে রাখে 2 মাস 3 মাস 4 মাস আগে। এরকম থাকার কারণে আমাদের এক ধরনের মায়া বসে যায়। এই মায়া সব থেকে প্রিয় জিনিসটা ত্যাগ করার দিন। আর একটা জিনিস, যে আমরা ছোটবেলায় যখন ঈদ কিংবা কুরবানি আসতো, তখন আমাদের যে মনের ভাবনা, যে অনুভূতিটা আমাদের অন্যরকম ছিল। নতুন গরু, জামা কাপড় পরা, চাঁদ দেখা, এরকম অনেক ইত্যাদি আমরা অনেক কিছুই করতাম ছোটবেলাতে। কিন্তু এখন আমাদের বড় হওয়ার কারণে আমরা সেই অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি। তো আমাদের কুরবানির দিনে যেমনটা করা দরকার ছিল, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আদেশের জন্য সব থেকে প্রিয় জিনিসটা ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, সেরকমই আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে যে অহংকার ও গুনাহ রয়েছে, সেগুলো আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগ করতে হবে। আরেকটা জিনিস, কোরবানির দিনে আমাদের করণীয় কি থাকবে? কোরবানির দিনে আমরা সব থেকে বেশি বেশি করে এই আমলটা আদায় করব। সে আমলটা হলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর অর্থটা খুবই সহজ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সব থেকে মহান এবং তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ সব থেকে মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো আমরা ইনশাআল্লাহ এই দোয়াটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।